শুটিং রেঞ্জে তার প্রতিযোগীকে ঘায়েল করে অভ্যস্ত তাসমায়াত ইমা। তবে তার আরও একটা গুণ রয়েছে, তিনি একজন ভালো নৃত্যশিল্পী এবং সেই নৃত্য দিয়েও কিন্তু এরই মধ্যে সবার মন জয় করে নিয়েছেন। তাসমায়াত ইমা রয়েছেন আমাদের সাথে, তার কাছ থেকে জানবো শুটিং এবং সাথে এই নৃত্যের দীক্ষা কিভাবে পেলেন এবং কি সেখানে কিভাবে এত পারদর্শী হয়ে উঠলেন। নৃত্যটা আসলে আমার নিজে থেকে কিছু না, আমার মম হচ্ছে নৃত্যশিল্পী, সে 5 বছর থেকে নৃত্যের সাথে সম্পৃক্ত। তো তাকে দেখেই আমার ছোটোবেলা থেকে নৃত্যটা শেখা। যখন আমি বেড়ে উঠছি তখন থেকে আমি তাকে স্টেজে পারফর্ম করতে দেখেছি, সেখান তার রিহার্সাল দেখেছি, সেখান থেকে আমার মুভমেন্টসগুলো আর কি ক্যাচ করেছি আমি। আর শুটিংটা হচ্ছে আমার ব্যক্তিগত ইচ্ছা, এখানে আমার মমই আমাকে নিয়ে এসেছে, কিন্তু শুটিংটা আমি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যাওয়ার জন্য আমার নিজের থেকেই জিনিসটা আমার ব্যক্তিগত ইচ্ছা আর কি। যদি একটু শুটিংয়ের গোড়ার দিকটার কথা একটু জানতে চাই, যে আসলে মার ইচ্ছাতেই আপনি এসেছেন, ক্লাব তারপরে হচ্ছে ফেডারেশনের সাথে যুক্ত হওয়া, ন্যাশনাল লেভেলে খেলা, ওই জায়গাগুলোতে আপনার কোন কোন জায়গায় এখন পর্যন্ত মানে অ্যাওয়ার্ড জিতেছেন? আমি হচ্ছে ফার্স্ট 2017-এ মেম্বারশিপ নিয়েছিলাম। এরপরে আমি 2019 থেকে শুটিংটা কন্টিনিউ করি। এরপরে বেসিক্যালি আমার একটা লোকাল কোচ ছিল, উনি আমাকে প্র্যাকটিস করার পরে আমি হচ্ছে আমার লাইফের ফার্স্ট মেডেল অ্যাচিভ করি, সিলভার মেডেল। এরপরের থেকে আমার শুটিংয়ের প্রতি আগ্রহ আরও বেশি জাগে। ইনফ্যাক্ট আমার বার্থডেতে মম আমাকে একটা রাইফেল গিফট করে। এরপরে থেকে আমার শুটিংয়ের প্রতি আগ্রহটা আরও বেশি। এখন যেটা আসলে আমরা দেখলাম যে আপনার শুটিং এবং কি নৃত্য দুটাই আসলে আপনি মোটামুটি বলা চলে যে সমান তালে পারদর্শী, কোনটাকে বেছে নিতে চান আসলে ভবিষ্যতে? শুটিং। তার আসলে কোনো স্পেশাল কারণ আছে কি? হ্যাঁ, বিকজ আমি শুটিংয়ে যতটুকু টাইম বা যতটুকু আগ্রহ আমি দেখেছি, আমি নৃত্যে অতটুকু আগ্রহ আমি দেখিনি। সুযোগ তো আমার দুইটারই ছিল, ডান্সেরও ছিল, বাট আমি কখনো আমার ওই এক্সাইটমেন্ট বা ওই যে একটা ভিতর থেকে যে চাওয়াটা যে আমি চাই, আই ওয়ান্ট অ্যাচিভ দিস, আই ওয়ান্ট ডু দিস, আই ওয়ান্ট প্লে দিস ইন্টারন্যাশনাল, আই ওয়ান্ট রিপ্রেজেন্ট আওয়ার কান্ট্রি। সো এই জিনিসটা আমার ডান্সের প্রতি থেকে আসে না, বাট শুটিংয়ের প্রতি থেকে আমার এসেছে। আর আমি যদি ইন্টারন্যাশনাল কখনো খেলি, ইনশাল্লাহ আমি বাংলাদেশকে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করার ট্রাই করব। নৃত্যে যদি এখন ভালো কোথাও থেকে অফার আসে তখন কি করবেন? না, I'll still stick to my decision. I'll still will choose shooting. নৃত্যটাকে আসলে কিভাবে রাখতে চান জীবন ক্যারিয়ারে? Just a hobby. আমি নিজেও ব্যক্তিগতভাবে ডান্স করি ডিফারেন্ট মিউজিকে, বাট এটা জাস্ট ইচ্ছা, শখ, আর কিছু না। সবচেয়ে পছন্দের মানে কোন গানে ডান্স করে? বাংলা তো না, বলিউড, মোস্টলি বলিউড। সো বেসিক্যালি আমার এখন রিসেন্ট যে ফেভারিট গানটা আছে সেটা ইমি ইমি। মাইট সাউন্ড ফানি, বাট জ্যাকলিন ফার্নান্ডেজের ওইটাই আমি আসলে কভার করার ট্রাই করতেছিলাম। নাচের পাশাপাশি গান বা অন্য কোনো কিছুতে পারদর্শী আছে? না, নাচ, শুটিং, সাইক্লিং, এইসব আদার অ্যাক্টিভিটিস। আপনি নাচ, গান এবং কি শুটিং হচ্ছে সবচেয়ে বড় জায়গা যেখানে আসলে দেশকে রিপ্রেজেন্ট করা যায় এবং সেটাই আপনি পছন্দ করেছেন। আমাদের পক্ষ থেকে আসলে সবসময় শুভকামনা থাকবে, আপনি দেশের হয়ে যেভাবে আসলে এখন পর্যন্ত জাতীয় স্তরে অবদান রেখেছেন সেভাবে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য নিয়ে আসুন এবং কি মানে এখানকার যারা দর্শকরা আসলে দেখেছে আপনার নাচ, তারাও আসলে বলছিল যে আপনি নৃত্যটাকেও চালিয়ে যেতে পারেন। শুভকামনা আপনার দুই দিকের জন্য।